নমস্কার বন্ধুরা, প্রতিবারের মতো ত্রিনা চক্রবর্তীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের জার্নির শেষ দিন। খুব ভালো কাটলো আমাদের এই কটা দিন। তোমাদের সঙ্গে বেশ কিছু ভিডিও শেয়ারও করলাম। আর যারা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমরা আজকে এসেছি কোচবিহার রাজবাড়ি ভ্রমণ। তো এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স আর প্রচন্ড ভালো লাগা, এইটুকুই বলবো। খুব রোদ্দুর। এই হলো কোচবিহার রাজবাড়ির সামনের দিকটা। কি বিশাল বড়, অসাধারণ দেখতে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। কি বিশাল। এই দরজাটি রাজবাড়ি ঢোকার মেন দরজা। প্রায় 20 ফুট লম্বাই দরজাটি। আর এটা আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এই বড় দরজাটার পাশ দিয়েই আমাদের ঢুকতে হয় আর এক পাশ দিয়ে বেরোতে হয়। আর এইটা হলো রাজবাড়ির সাইডের পোর্শনটা। আমরা পেছন দিয়ে একেবারে পুরো রাজবাড়িটাকে ঘুরেছিলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছিল আমাদের পুরো ঘুরতে। তারপরে সবাই মিলে আমরা এরকম ফটোশ্যুট করে নিলাম রাজবাড়ির একদম সামনে। ভালোই ভিড় ছিল আর ঢুকতে আমাদের 25 টাকা করে মাথা পিছু লেগেছিল। এই রাজবাড়িটি 1887-এ তৈরি। রাজা নৃপেন্দ্র নারায়ণ এটি তৈরি করেছিলেন। আর এই টোটাল এই রাজবাড়িটি স্কোয়ার ফিট হলো 51,000 বলা যেতে পারে। খুব সুন্দর একটি স্থাপত্য বলতে পারেন দেখতে পেলাম। খুব সুন্দর বেড়ালাম। এইবার আমাদের বাড়ি ফেরার পালা। নিউ আলিপুরদুয়ার স্টেশনে আমরা টাইম মতো চলে এসেছিলাম লাঞ্চ করার পরেই। তারপর আমরা যে যার মতো সিট যেখানে আমাদের ছিল কোচ নাম্বার নিয়ে আমরা সব বসে পড়লাম। খুব সুন্দর বেড়ালাম। যারা মনে করছেন নর্থ বেঙ্গল ট্যুর করবেন তারা অবশ্যই এই সমস্ত জায়গাগুলো ঘুরতে পারেন, খুব ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছিল। এরকম মাঝে মধ্যেই আমরা বেরিয়ে পড়ি আর সেই সমস্ত ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করি আপনাদের সঙ্গে। আর আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন। আসছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন।